বিপদ থেকে বাঁচানোর জন্য ওই কোরআনের পথ থেকে সরে আসতে বলতে পারে, যে বলতে পারে তোমার জামাতের দল করা দরকার নাই, বলতে পারে কি পারে না? আরে ভাই আমি নিজেও তো প্রমাণ। আজ থেকে 2-3 মাস আগে অথবা 3-4-6 মাস আগে যখন জায়গায় জায়গায় প্রোগ্রাম করেছি, এখানে সেখানে গিয়েছি, প্রোগ্রাম করতে গিয়ে অনেক রকমের হুমকি ধামকি যখন এসেছে, পরিবারের লোক ওই বিষয়গুলো জানে কি জানে না, তখন রাতের বেলা আমার স্ত্রী পাশে শুয়ে থেকে কান্না করতে বলতেন, এই যে তুমি যে পথে চলো এই পথ বাদ দিয়ে একটা সাধারণ তুমি যদি মাঠে ঘাটে কাজ করে আমাকে খাওয়াও তবু আমি খুশি, আমি নারাজ না, আমার চাকরির প্রয়োজন নাই বা তোমার বড় হওয়ার দরকার নাই, কিন্তু তুমি প্রোগ্রাম করতে গিয়ে এখানে সেখানে মিটিং করতে গিয়ে তোমাকে পুলিশ ধরে আটকাবে, তোমার উপর নির্যাতন করবে, এই পথ থেকে কি ফিরে আসা যায় না? বহুদিন বলেছে এরকম আমার স্ত্রী। এই জন্য যারা ইসলামী দল করে তাদের খোঁজ নিয়ে দেখবেন, কারণ আমার উপর আমার বাবা মার, আমার স্ত্রীর, আমার সন্তানের মহব্বত আছে না নাই? অবশ্যই আছে। কেউ চায় না, কোন স্ত্রী চায় না যে আমার স্বামী অল্প বয়সে আমার থেকে সে আলাদা হয়ে যাক, সে জেলে বসুক অথবা মানুষের হাতে মার খাক অথবা মানুষের জুলুম স্বীকার করুক, কোন স্ত্রী সন্তানকে চাইবে ভাই? চাইবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে হে বান্দা, হে মুমিন বান্দা, এরকম অফার আসবে, এরকম কথা আসবে, কোরআনের পথে চললে তোমার বাধা আসতেই পারে। ওই বাধা যদি তোমার সন্তানও দেয়, স্ত্রীও দেয়, তবুও সে তোমার শত্রু, কথা ঠিক কিনা? তাহলে একটুখানি মাথা খাটান। ইসলামের পথে চলতে গিয়ে যদি আমার সন্তান আমাকে নিষেধ করে, ও যদি শত্রু হয়, তাহলে ইসলামের পথে আমরা যে কথা বলতে গিয়ে কত মানুষের হুমকি শুনতে হয়। বলেন তো এরা কার শত্রু? এরা হলো ইসলামের শত্রু, এরা হলো নবীর দুশমন, কথা ঠিক কিনা? এই জন্য ইসলামের পথে চলতে গেলে পারে এটা বাধা নতুন নয়। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত থেকে শুরু করে তাবেঈন পর্যন্ত হয়েছে, তাবেঈন থেকে শুরু করে আজ পর্যন্ত হচ্ছে জুলুম, শেষ পর্যন্ত জুলুম হবে। ইসলাম একবার কায়েম হবে, আবার জালেমরা আসবে, জুলুম স্বীকার করবে, তবু ইসলামী দলগুলো কখনোই পিছপা হবে না। পিছপা হওয়া যাবে?